মানে পরিচিত যারা সত্যি সত্যি টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, তারা সমস্ত নেতা মন্ত্রীদের বাড়ি যাবে এবং তাদের পিটিয়ে চামড়া খুলে নেবে। তাই সেই ভয়ে, সেই আতঙ্কেই তারা হচ্ছে এই কাজটা মানে এড়িয়ে যাচ্ছেন এই ব্যাপারটা। একদম রাস্তাতেই আন্দোলন। আমাদের সিদ্ধান্ত এটাই যে আজকের আলোচনায় যা আমরা দেখলাম সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আগামী দিনে আমরা সরকারের সঙ্গে কোনো ইনডোর বৈঠকে অংশগ্রহণ করব না। আমরা এখন যারা আছি তারা বিকাশ ভবনের সামনে যে ধর্ণা অবস্থান চলছে, সেই ধর্ণা অবস্থান, ধর্ণা মঞ্চে ধর্ণা যেমন চলছে, আন্দোলন যেমন চলছে, সেরকম আন্দোলন চলবে। এবং সামনের সপ্তাহ বা এই সপ্তাহের শেষের দিকে আমরা আরেকটা আন্দোলন ডাকছি এবং সেই আন্দোলনে আমরা সমবেতভাবে যাব এবং রাস্তা থেকেই দাবি তুলব, আমরা কোনো দপ্তরে যাব না। এই সিদ্ধান্ত এই জন্যই যে বারবার দপ্তরে ডাকা হচ্ছে, আন্দোলনের যখন প্রবল একটা চাপ থাকছে, কিন্তু আমরা যখন কোনো দাবি করছি সে দাবিকে পূরণ করানো হচ্ছে না, তাই এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা বারবার ওনাদের কাছে চেয়েছি যে রিভিউ পিটিশন থেকে যে কোনো মূল্যে আমাদের ফিরিয়ে আনতে হবে। ওনারা বলছেন হ্যাঁ ফিরিয়ে আনবো। আমরা বললাম আয়ে ফাইল করুন এবং যোগ্যদের একটা তালিকা তার সঙ্গে সংযুক্ত করুন, রিভিউ গ্রাউন্ডটা স্ট্রং হতে পারে। ওনারা তখনই চমকে যাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন। কেন যোগ্যদের তালিকা দিতে পারবেন না? যখন হাইকোর্ট প্রশ্ন করছে টেন্টের বসতে পারবেন না, যখন তারা বলছেন যে কতজন টেন্টের, হাইকোর্ট যখন জিজ্ঞাসা অ্যাপ্লাই করেছেন, তারা অকপটে নাম বলে ফেলছেন।